পুডিং তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, তবে এই ক্যারামেল মালাই পুডিংটা একবার বানিয়ে দেখুন, আশা করি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দ্য পং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে আমি মেল্ট হতে দেব, তার জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মিডিলে রাখতে হবে। চিনিটা যখন একটু একটু করে মেল্ট হতে শুরু করবে তখন এভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। চিনিটা যখন পুরোপুরি এভাবে মেল্ট হয়ে যাবে তখন ফ্লেমটাকে লোতে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে। তবে খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। কালারটা যখন এরকম আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, খুব ভালো করে ঘন করে নিতে হবে কিন্তু। এবার এভাবে দুধটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। প্রথমে 1 কাপ দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে আবারও এখানে আর 1 কাপ দুধ দিয়েছি। টোটাল আমি এখানে 2 কাপ অর্থাৎ 500 ml দুধ অ্যাড করেছি। আর দুধটা আগে থেকে খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। এটা ততক্ষণে ফুটতে থাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। এবার এখানে একটু লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, দিয়ে একটা স্মুথ আকারে তৈরি করে নিতে হবে। পাত্রটা ছোট হওয়াতে একটু প্রবলেম হয়ে গেছে, তাই জন্য একটু সমস্যা হয়েছে। তো খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি। দেখুন দুধটাকে খুব ভালো করে এখানে ঘন করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। আর 2টো এলাচকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ও আগার আগার পাউডারের মিশ্রণ। আর এটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। আর আগার আগার পাউডার দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলে দেখবেন এরকম ঘনত্বটা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে গাঢ় হতে শুরু করবে। তখন যে এলাচের দানাটা ছিল সেটাকে ফেলে দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটাকে অফ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। নামানোর পরে একটু হালকা করে প্রেস করে নিতে হবে, এভাবে বাটিটার ভিতরে ভালো করে সেট করে নিয়ে উপর থেকে একটু আমন্ড কুচি দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এবার এটাকে আমি ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখেছিলাম। তারপরে ফ্রিজ থেকে বার করে এটাকে একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু কেটে আমি প্লেটের উপরে উল্টে নিচ্ছি। তো 2বার এরকম উল্টাতে হবে। প্রথমবার উল্টানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। সেম একইভাবে আবারও আমি এটা উল্টে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতেও ভীষণই সুন্দর হয়, তো আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদের তো পছন্দ হবে, বড়দেরও ভীষণ ভালো লাগবে এটা খেতে। এবার একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।